অবস্থায় তাও দেশ ছেড়ে ভাগে না। কথা কন। আর উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানে বোঝেন না। এই জন্য ভালো হয়ে যান। অনেকে কিন্তু এখনো মহব্বত ছাড়তে পারতেছে না। যে মা সন্তানকে রেখে পালিয়ে যায় তার দরদ যারা করে তো সন্তানই না। কিসের দরদ দেখান আপনি? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, পাহাড় সম পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? খবরদার পরিবর্তন হয়ে যায়। সেদিন এই যে গতকালকে মেলান্দতে মাহফিল করলাম, এক বুড়ো চাচার সেই দরদ। আমি বললাম মালটাক নিয়ে আসেন আমার কাছে। দরদ দেখাবেন না, খালি মারা জায়েজ নাই তাই মারি না। বিশ্বাস করেন অনেক রাগ জমে আছে, কিন্তু কি করব? আমাদের দয়ার শরীর, ক্ষমা করা লাগে। ইসলাম আমাদেরকে শিখা নাই মারতে, তাছাড়া আসলেই মার খাইতেন। কথা কোন ঠিক কি না? এই জন্য ভালো হয়ে যায়, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে, একটু অপেক্ষা করেন। এখন কি আর ভয় আছে? এখন ডাইরেক্ট আলোচনা। কথা কোন ঠিক কি না? আগামীতে প্রধানমন্ত্রী কারা হবে আপনারা ঠিক করবেন। 38 বছর বয়স, ভোট দিতে পারি না, এ দুঃখ রাখবো কোথায়? কি বলেন? উল্টা পাল্টা নির্বাচন। আরে ভাই, নির্বাচন কেন্দ্রে নির্বাচনের দিন কুকুর ছাড়া মানুষ খুঁজে পাওয়া যায় না। তারপরে ওরা বলে 45% ভোট কে দিছে? জিবরাইল। এত বড় মিথ্যাবাদী ছিল এরা। কথা কোন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, ওদের কথা বলা বিশ্বাস করেন। কি ডায়লগ কয়, পালাবো না। আমরা পালাই না, পালাইতে বাধ্য হয়েছি। আপনাদের কথায় কাছে কোনো মিল নাই। আপনারা যদি পদত্যাগ করে দেশে থাকে জেলেও যাইতেন, তাও মানুষ বলতো না নেতা পাইছি, ত্যাগী নেতা। এখন ভাগী নেতার দরকার নেই, যে একটু বিপদ দেখলে জনগণকে রেখে ভেগে যায়। এইগুলো নেতা মারাত্মক টেন্ডার। এদের সহযোগী হওয়া মানে বিপদ। কথা কন রাগ করছে? অনেকে ভাবতেছে হুজুর রাজনীতি কি কর, এখন সব চলবে। আগে তো বাধা দিচ্ছেন, এখন কোরআনের মাহফিলে সব চলবে। পারলে শুনবেন, না পারলে আইসে নাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে। এরা খালি লিবাস পরে থাকতো। কথা বলে ঠিক কি না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমরা বলি নাই, মিডিয়ার খবর। কথা কোন ঠিক? এই বিচারপতি কালামানিক এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল ছিল 23 নাম্বার। গাইবান্ধার মতো আমি ভাঙ্গা বক্তা, আমার রোল 23। দেখেন, যারা আলেমদের তালিকা করেছিল আজকে যারা চোরের মতো জেলখানে। এই জন্য আর যাই করেন ওলামা ইকরামদের দেহে হাত দেবেন না। যারা আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, এদেশের আলেমদের গায়ে হাত দিয়েছে, আজকে চূড়ান্ত ভাবে তারা নাকানি চুবানি খাইয়া দেশ থেকে পালাইছে। আলেমেরা নরম মানুষ, প্রতিশোধ নেয় না, খালি আস্তে করে চোখের পানি ছেড়ে জায়গা মতো দোয়া করে। কবুল হয়েছে না দোয়া? আলেমদের নরম পায়ে কয় হুজুর কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? হুজুর বউ নে ঘুরলো কাবির নামা। আর পার্কে যারা ঘরে, হোটেলে যারা যায়, কথা কম, মাথা গরম করাবেন না। সব দুঃখ মনে আছে।
সোনার ছেলেরা 100 ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। আজকে সেই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে এদেশের কৃষকেরা একটু কান্না করতেছে। কে ধান কাটে সেলফি তুলবে? কয় না, ওরা ধান কাটুক আর না কাটুক, ধান কাটে সেলফি। আমরা ছাত্রলীগ জনগণের পাশে দাঁড়াইছি। কথা কন। আল্লাহ মামুনুল হককে বলতো, এই মামুনুল হকের বাচ্চা কোথায়? কইছে সাদ্দামের গরম আর আছে। কথা কর না কে পালাবে তো, থাকলে অবস্থা ভালো হবে, বোঝেন না? মানুষকে খুঁজতেছে। এই যে ঝিনাইদহের এক চেয়ারম্যানও গর্ত থেকে জনগণ মাইরিয়া পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। কি মনে করছিস মানুষের রাগ নাই? কথা কয় না কেন? ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিবে গেছে, ওই পরীক্ষার হল রুমে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিসের তোর পরীক্ষা? আগে জেল খা। কথা কন ঠিক কি না? কি চলতেছে দেশে? এই জন্য ভাই জুলুম করতে নাই। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, রাত্রি গভীর হয়ে গেছে, বেশি বলতে পারবো না। এই জন্য আপনারা কি মন খারাপ করছে? ওই পলক কত কথা বলতে, আজকে পলকের ঝলক নাই। কথা কন ঠিক কে না? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? আরে মসজিদ বানাইছে দেখে কয় হযরত শেখ হাসিনা। পরে শোনা গেল মসজিদের যত টাকা সব সৌদি আরব দিয়েছে। কে দিয়েছে? কথা কয় না, বুঝছেন? আচ্ছা রাগ করিয়েন না, আপনারা থাকতেই পারেন। আগে ওই দল করতে, এখন একটু নিয়ত করেন, পাল্টে আমরা আপনাদেরকে নিতে রাজি আছি। আসেন, কথা কয় না, বুক পেতে ধরেছে, আসেন পরিবর্তন হয়ে যান। আর রাগ খুব রাখেন না, এ দেশ আমাদের। এই দেশে যারাই বসবাস করবে তারা বাংলাদেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান সবাই মিলে মিশে আবার নতুন করে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। বাজার লম্বা হবে, লম্বা করব না। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আমরা বাড়িতে ঢুকে বউকে সালাম দেব ইনশাআল্লাহ। সাহস আছে তো বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এমনও স্বামী আছে ঘরের দরজায় যা সালাম দেওয়া তো দূরের কথা, মেজাজ সেই গরম, যা চিৎকার মারে, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফালি দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। বউ ভিতর থেকে বলে এটা স্বামী না সেকেন্ড আছে ভাই। কারণ আমাদের ব্যবহার ভালো না। বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। যেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস বেড়ে যাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন সালাম দেওয়ার পরে। লোকজন যদি না থাকে কার হাত ধরে মুসাফা করবেন? জোরে কম, শরম মনে করে। বাচ্চা কাচ্চা হয়নি মনে আপনাদের? একটু জোরে বলেন, কার হাত? হে যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। এই 4টা সুন্নাত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, বিচ্ছেদ ঘটবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। পারবেন তো সালাম দিতে? আজকে যা সালাম দিবেন, হঠাৎ করে সালাম দিলে বউ হয়তো বা বলবে কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোরেই দিলাম, তখন বলে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের কাছে কলা চুরি করলা। কারণ বউ আপনাকে আমাকে চেনে ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত কত দামি নবী পাইছি বাজান। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। চেহারার উপরে মশা মাছি পড়া হারাম,
যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আমার ভাইয়েরা, যে নবী মুখ দিয়ে হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি ঘেমে গেলে নবীজির ঘামগুলো আম্মা জানেরা শিশিতে জমা করে রাখতেন। রাসূলের ঘামগুলো বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সুবহানাল্লাহ, জোরে বলে। যেই ছাগলের স্তনে দুধ নাই, ওই ছাগলের স্তনে রাসূলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষকে শেষ করে ফেলে দিবে, ওই খাবার রাসূলের হাত লেগে গেলে 500 জন খাওয়ার পরেও যেমন খাবার তেমনি থাকে। সেই রাসূলের কাছে হযরত বেলাল মনে আছে না নাই? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই গো নবী। আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন ইসলামের অবস্থা ভালো না। 3 বছর মক্কায় রাসূল ইসলামের প্রচার করেছিলেন, প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যাইতো না, কালেমা পড়া যাইতো না। কয় বছর? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূলের মক্কার জীবন 13 বছর। এই 13 বছরকে 3 ভাগ করা হয়, 3, 5, 5। এগুলো যদি আমি ভাগ ভাগ করে বলতে যাই, কমপক্ষে 3 দিন আলোচনা করে শেষ হবে যাবে না। কেন আমি ভাগ করলাম? ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই, এজন্য এদিক সেদিক আমি আর গেলাম না। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল বলে ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা, জালেম বেঈমানেরা, ওরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন না কেন? আজও তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। ওই নেতানিয়াহু সহ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে বাজান, মনে রাখবেন নমরুদ ফিরাউনের পরিণতি যা হয়েছে, ওই নেতানিয়াহু সহ ওই জালেমদের পরিণতি একদিন তাই হবে। আজও ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমান মারা হয়। এজন্য বাজান গো আমার, তামাম পৃথিবীতে মুসলমান হত্যা করা হচ্ছে এখনো বাজান। চীনের উইগুরে মুসলমানদেরকে মারা হয়। রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে, মুসলমানকে জোর করে দিনের বেলায় মদ খাইতে বাধ্য করে ওই চীনের জালেমেরা। কথা বলে না কেন? চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে ধরে যায়, উলঙ্গ করার পরে হাত পা বেঁধে করাত দিয়ে যেমন গাছ ছেঁড়া হয়, তেমনি ভাবে মুসলমানকে চিরে 2 টুকরা করা হয়। এই জন্য পৃথিবীর জমিনে ইসলাম মানতে গেলে আপনার উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। তারপরে ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচলাচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। বাজান গো আমার, মুসলমান জীবন দেবে, জালেমের কাছে মাথা নত করবে না। হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে একদিন বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত ইসলামের পথে টিকে থাকতে পারি। এই কথা
বলে হযরত বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে ও নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, ময়লা আবর্জনা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো ঠিক আছে যাই। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন ওমায়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়া দেখে বলে এ চাকরা দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এইবার বেলালের কাছে গেলেন, হালকা করে ধাক্কা মারলেন। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন হযরতে বেলালের কালেমার আওয়াজ শোনার পরে ওমায়ে ডেকে বলে কিরে বেলাল তুমি কে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে দেখি মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও খারাপ, এত খারাপ না। সাথে শিশু মারা যায়, বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম। তাহলে শিশুর বুকে গুলি লাগলো কিভাবে? 105 জন শিশু মারা গেছে ওই হেলিকপ্টার দিয়ে গুলি মারার কারণে। কি মিথ্যাবাদী! মেট্রো রেলের কাজ ভাঙ্গা দেখে কান্দে, বিটিভি ভবন দেখে কান্দে, কিন্তু এই দেশের হাজার হাজার তরুণের বুকে গুলি লেগেছে, রক্ত দেখে কান্দে না। কথা বলে না কেন? এমনি যায় না। শাপলা চত্বরে তো ইতিমদেরকে হত্যা করছে, ছাত্রদেরকে হত্যা করছে, ওটা তো প্রকাশই হয়নি, লাইট বন্ধ করে ক্যামেরা মিডিয়া বন্ধ করে হত্যা করেছিল। যে কৃষি মন্ত্রী দাঁত চিবায়া সেবায় বলতে আব্দুর রাজ্জাক সাহেব রাত 12টার পরে লাইট বন্ধ করে হেফাজতের জঙ্গিদেরকে মেরে পিটে রাত 2টার পরে শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর। আজকে সেই আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রী বলে আমি ন্যায় বিচার চাই। অবশ্যই তোমাদের ন্যায় বিচার করা হবে, তোমাদের প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। যেই পরিমাণে অপরাধ করেছো বাংলার জমিনে তো ন্যায় বিচার করা দুনিয়াতে সম্ভব নয়, মরণের পরে আল্লাহর আদালতে তোদের ন্যায় বিচার হবে। ইতিম বাচ্চাদের রক্ত, হাফেজ আলেমদের রক্ত নিয়ে এরা খেলা করেছে। কথা বলেন না কেন? এই হাসি হাসি কথা থেকে হাসির কথা বলছি। আজকে ওরা আদালতে কাঁদে, ওদের কান্না থেকে আমরা ভুলি। হ্যাঁ ইতিম এদিক খেয়াল করেন, আলেমদেরকে ধরে ডান্ডা বেরি, হাতে পায়ে ডান্ডা বেরি, মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী ধরছে। বিশ্ব মিডিয়ার দরবারে আলেমদের এই ছবি দিয়ে ওরা বলতো এরা জঙ্গি জঙ্গি। আলেমদেরকে জঙ্গির ট্যাগ লাগাইতো, যারা ট্যাগ লাগাইছে এখন তারা স্বৈরাচারের ট্যাগ পাইয়া ক্ষমতা ছেড়ে পালাইছে। এখন বিশ্ব মিডিয়া দেখে নাই কারা ভালো কারা খারাপ। আলেমেরা জঙ্গি না, সব নাটক সাজাইতো। আগে রাত্রিতে ওই রুমের ভিতরে কিছু বোমা পিস্তল গুলি টুলি জিহাদি বই রেখে 2-3টা হুজুর গোপনে নিয়ে যা রেখে সারা রাত বিল্ডিং ঘেরাও করে বলতেছে বিশাল কিছু আছে। এগুলো সব জঙ্গির নাটক ওরা সাজাইতো। কারণ ক্ষমতায় টিকে থাকতে গেলে বিভিন্ন ইস্যু তৈরি করা লাগে, যে মানুষ যেন ওই ইস্যু নিয়ে ব্যস্ত থাকে। ওই জন্য জায়েদ খান ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড কথা কয় না, বোঝেন? ওই মানবতার ফেরিওয়ালা সুমন আছে, ওই সুমনও কান দিচ্ছে এখন আদালতে, কান্না করতেছে, আবার বাইরে হাসে হাসে। অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ বুঝে গেছে এরা মানবতার ফেরিওয়ালা হতে পারে না, কথা বলে ঠিক না? মানবতার ফেরিওয়ালা এই দেশের ইস্তেমালারা।
এদেশের আলেমেরা হলো মানবতার বেরিওয়ালা। বন্যা হয় যখন সর্বপ্রথম আলেমেরা যান। শায়েখ আহমদুল্লাহ হুজুর আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি টাকা মানুষের হাতে তুলে দিয়ে আসছে। আল্লামা মামুনুল হক দিয়ে আসছে, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ জামাতে ইসলামের আমির দিয়ে আসছে, কথা বলে ঠিক কিনা? আমিরে হেফাজত ডক্টর শফিকুর রহমান, তাকে এখন মানুষ বলে মানবতার ফেরিওয়ালা, কথা বলে ঠিক কিনা? মানুষ কে কোন দল করে ওইটা না, জামাতের আমিরের বক্তব্য শুনে এখন সবাই বলে মানুষ একটা। আল্লাহু আকবার বলে। কত কালকে আমাদের বগুড়ায় গেছিল, সুধী সমাবেশ ডাকছে, সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ, সুধী সমাবেশ হয়ে গেছে জনসমাবেশ, মহাসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলে। মাঠে লোকের জায়গা হয় নাই, তিনি বক্তব্য দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মানুষ কান্না করেছে। সে বলে আমরা প্রতিশোধ নেব না, আমরা মানুষকে ক্ষমা করে দেব, কিন্তু যারা সত্যি জুলুম করেছে এদেরকে ছাড় দেওয়া হবে না। এমনকি সে বলতেছে আমরা আওয়ামী লীগের উপরে জুলুম করব না। দেখেন নেতা কারে বলে, কিন্তু তারা যতটুকু করেছে সেই অপরাধ অনুযায়ী বিচার হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা আগামীতে ইসলাম আলাদেরকে পার্লামেন্টের ক্ষমতায় পাঠাইতে চাই, কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্টে দেশপ্রেমিক নেতারা ক্ষমতায় বসবে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মানুষকে বুকে নাই গালে মুখে চুমা খায়, আদর করে, মানুষের জন্য দোয়া করে। মানবতার ফেরিওয়ালা তারাই যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় দেখে বলে বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সর্বনাশ, কি হইছে? বলে আমার বাড়ি কিতুদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। আবু জেল বলতেছে ঠিক আছে বাড়িতে আমি আসতেছি। আবু জেলের ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে মুসলমান হইতো যারা, নির্যাতন জুলুম চালাইতো ওরা। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যারা টার্গেট করে মুসলমান আল্লাহওয়ালা ইসলামওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালায়। ওই বিশেষ বাহিনী দিয়ে, কথা বলেন না কেন? ওই বিশেষ বাহিনী দিয়ে ইসলামওয়ালাদের টার্গেট করতো, দাড়ি টুপিওয়ালা টার্গেট করতো, কথা কোন ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসাইতো, অন্ধ ব্যক্তিক মামলা দিয়েছে, গাড়ি পুরানোর মামলা। শয়তানও বিশ্বাস করে, কথা কর না কেন? অন্ধ ব্যক্তি চোখে দেখেন, ও গাড়িতে আগুন লাগাবে না শাড়িতে আগুন লাগাবে, টের ভাইবে তারা দিয়ে গাড়ি পুরানোর মামলা। নির্বাচনের সময় আরে জামাত বিএনপি বলেন আর যারাই বলেন তাদের বিপক্ষে, কেউ আর বাড়িতে ঘুমাইতে পারে নাই, বাচ্চারে ঘুমাইছে, ধানের খেতে ঘুমাইছে, কথা কর। এলাকা ছেড়ে অন্য এলাকায় পালিয়ে বেড়াইছে, কথা কর ঠিক কিনা? যারা মানুষকে পালাইতে বাধ্য করেছিল আজকে তারাই পালিয়ে বেড়াইতেছে। ওই জন্য কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর বলেছিল সময় এমন আসবে এন্দুরের গর্ত পাইবা না পালানোর জন্য। ওনারা আল্লাহওয়ালা, কথা মিলে গেছে, কথা বল ঠিক কিনা? তিনি বলেছিল 12 কোটিতে জনগণ নারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে বলবা, পড়ছে না, মিলে গেছে না? এই জন্য সময়ের একটু অপেক্ষা করা লাগে। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। আবু জেলে তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়া
উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো। রাসূলের নামটা বলবো যখন জবান খুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বললে সব, না বললে সমস্যা আছে না নাই? রাসূল মেম্বরে বসা, জিবরাইল এসে তিনটি কথা বললেন। রাসূল তিনবারই আমিন বললেন। কথাকে বোঝেন নাই? এক নাম্বার নবী গো, যে রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে একটা হতভাগা। রাসূল বলেছেন আমিন। মা বাবা পাওয়ার পরে যারা খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, রাসূল বলল আমিন। আপনার নাম শোনার পরে যারা আপনার প্রতি দরুদ পাঠ করে না, তার উপরে আল্লাহর লানত, রাসূল বলেছিলেন আমিন। বিদায় রাসূলের নাম শোনা মাত্রই সঙ্গে সঙ্গে দরুদ পড়বেন, দরুদ পড়তে ভুলবেন না, মনে থাকবে তো মুসলমান। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল প্রস্তাব দিয়ে বলে বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক তোমারে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব, তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে, হালালকে হারাম বলে, কথা কর। টাকা পাইলে বলে ম্যাডাম আপনি তো জান্নাতি, এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পায়া কি বলে না বলে পাগল আছে না? না রাগ কইরেন না বাজান গো আমার। এজন্য টাকা পাইয়া মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যাবে না। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবে। আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ নাও, আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিঠাও। কি হয়েছে? পিছনে কথা বলে কারা? পিছনে কথা বলে কারা? কথা বললেন না, তাহলে আমি দোয়া করে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে চাবুক দিয়ে পিটানো হলো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। ঈমান তো সহজ না, জান্নাতি হতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা করবে, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। নিজেকে মুমিন দাবি করলে পরীক্ষা আপনাকে দেওয়াই লাগবে। আমার ভাইরা শুনেন, এইবার আবু জেহেলকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া ঘোরা গেল। আরবের এত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম। বেলাল এত নির্যাতন জুলুম করা গেল, তারপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে
বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলা হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মেরা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, কথা বলেন না কেন? তারপরে আমরা আল্লাহর জিকির করি না? হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয় না। হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মোটরসাইকেল সাইকেল চালাতে জিকির করা যায়, ভ্যান রিকশা চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, অফিসে বৈশা বৈশা জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, আমি লম্বা করব না। হযরত বেলালের বুকের উপরে পাথর, জিহ্বা নাড়ায়, চোখের কোণায় পানি পড়তেছে বেলালের। এরপরে আল্লাহর জিকির ছাড়ে না। কাঁদতে কাঁদতে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায় দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল বুঝিনা, একবার ডানে যাও একবার বামে যাও। বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। বলেন আল্লাহু আকবার। নবীকে কত ভালোবাসতেন বেলাল জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, সোমবারের দিনে নবীজি ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে কান্না করে আর বলে না আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে বেলাল শান্ত হও, ধৈর্য ধরো, এভাবে ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে না আমি মদিনাতে থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি মদিনায় থাকতে পারবো না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। বেলাল নবীজির দাফন সম্পূর্ণ হওয়ার পরে মনের কষ্ট নিয়ে চলে গেলেন দামেস্কে। দামেস্ক শহরে যখন বেলাল 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। ঘুমের ঘরে নবী বেলালকে স্বপ্নে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। হযরত বেলাল নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর স্থির থাকতে পারলেন না, মদিনায় চলে আসলেন বেলাল। মদিনায় আসার পরে সবাই ডেকে বলে বেলাল একবার আজান দাও। বেলাল বলে না আমি আজান
আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আজান দিতে পারবো না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল মদিনায় এসে একটু দেখে আসি মা। সবাই যখন চলে আসলো, বাজান গো আমার নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন হাতটা ধরে রেখে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে যখন হোসাইন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, হোসাইনের চোখের পানি বেলাল সহ্য করতে পারলো না। বেলাল তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে মদিনার নবীর চেহারা ভাইসা উঠছে। মনে হয় ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন কেঁদে কেঁদে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না। 6 মাস পরে আবার মদিনায় এসে বেলাল আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখান থেকে আরো ঘটনা আছে, সামনের দিকে যাওয়া সম্ভব নয়। বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্ব নবীর কান মোবারক যখন পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ের কাছে যায় কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে গোলামীর জীবন থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীর যিনি মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। দেখো বলে, আনাস আমার মনটা কেন খারাপ, আমার কষ্টের কারণ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী গো, এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানি চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মাথার মগজ টকবক করে গলবে, যেদিন জমিন হবে তামার জমিন, যেদিন পৃথিবীতে কোনো বসবাসের জায়গা জমি থাকবে না, পুরোটা পৃথিবী হবে তামার জমিন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্ব নবীর হাতে দেবেন, নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কি ভাই কি হয়েছে?
দেখছেন আবেগ, দেখছেন আবেগ। আমরা জানি ভাই, সারা দেশ ঘুরে আমাদের জানা আছে মাহফিলের একটা যৌবন টাইম থাকে, সেটা হলো 11টা, 11:30, 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করলে কারো কষ্ট হবে। জোর করে কি ওয়াজ শোনানো যায়? বুঝেন না? এখন যত কথাই ভালো লাগে, ঘুম আসতেছে, কালকে মাঠে কাজ করতে হবে, কারো দোকান খুলতে হবে, কারো ফজরের নামাজ, কারো ইমামতি, কারো মাদ্রাসার চাকরি, সবাই তো আমরা ব্যস্ত, সুপার বিজি। সময় তো নাই, খালি বক্তারই সময় আছে। বুঝলেন না? ওনারা নিয়ে আসছে, আমি তো আর কিছু বলতে পারি, আমি যতই বলি ওনারা যা বলবে আমার তাই শোনা লাগবে। উপায় নেই, যে বান্দা। কষ্ট হচ্ছে আপনাদের? জি, দোয়া করে দেওয়া ভালো না? খালি আয়াতের অর্থগুলো বলি। বসেন, বসেন। হাউজে কাউসার তো আপনারা পায়ে গেছে নাকি? কম কি পাবেন? রসুলের হাতে এক পেলা হাউজে কাউসার পাবেন, এই গ্যারান্টি আছে? পাবেন। কি কাজ করলে পাবেন সেটা শুনবেন না? সে কথা আছে তো লাফাচ্ছেন কে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের উপরে মন খারাপ করি নাই, আপনাদের উপরে বিন্দু পরিমাণ মন খারাপ নেই। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য আসছেন, তাই না? তো আপনারা আমার ভালোবাসা ঠিক আছে, যারা যাচ্ছে তাদের উপরে রাগ নেই, কারণ আমি জবান দিয়ে বলেছি রাত 1টার পরে যারা চলে যাবে আমি মন খারাপ করব না। তারপরে যদি কয়েকটা মিনিট দেন, এই কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দেবো, আর কষ্ট দেব না আপনাদের। এদিক খেয়াল করেন, 3টা আয়াত, সর্বোচ্চ কত? 15 মিনিট হলে হয়ে যাবে। শোনেন, তাহলে কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সময়। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। এখন রসুল পিয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি কাছে যাবেন, রসুলকে দেখবেন, আবার ওই পানিও পান করবেন। এরকম দৃশ্যের মুখোমুখি কারা কারা হতে চান? হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন, অত সহজ কথা কয় না। আমি আপনাদের এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা আমার জন্য একটু পানি আনো, একটু উজু বানাও। তো এই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া বদনা ভইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আচার খাইছে, ব্যথা পাইছে, রক্ত মনে বেরিয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে সে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? কারণ এই ব্যথা ব্যথা মনে হচ্ছে না, হাতে আছে কি? কথা কয় না ভাই। তো কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন, আল্লাহ রসুলের হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, যেখানে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে কয়জন? কথা কয় না ভাই। 7 শ্রেণীর মানুষ ওই জায়গায় ছায়া পেয়ে তারা ভিআইপি ভাবে বসে কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেয়ালা পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই ব্যক্তি জান্নাতে যাবে, তার কোনো টেনশন নাই। আর কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহান। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন এমনটা না, কাজ করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়তে হবে। কথা কয় না? আপনি হয়তো নামাজ পড়ে না, মসজিদে গেছেন, হঠাৎ করে নামাজ ধরছেন, নতুন নামাজি আর কি। আগে যারা নামাজ পড়ে ওরা দেখে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে। এরকম টিটকারি মারে কিনা? মুরব্বী চাচাদেরকে বলবো, সাবধান, হ্যাঁ মুরব্বী মুরব্বী সাবধান। এদিক শোনে, কোন মুসলমান ভাই যদি মসজিদে সালাত আদায় করতে যায়, বেয়াদবি করবেন। আপনার দাওয়াতে তো 10 জন মসজিদে ঢোকে না, তাহলে নতুন একজন হঠাৎ করে কেউ মুসল্লি আসছে, তারে দেখে আবার বলতেছেন কেন যে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে? আপনি কি মসজিদের সিসি ক্যামেরা? কে এলো কে বের হয়ে গেল খবর পাওয়া যায়। কথা কও। কেউ আসছে, আপনি দিল থেকে দোয়া করেন যে ভাই তুমি যে মসজিদে আসছো দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি আদর করে ভালোবেসে বুকে টানেন, হাতে হাত লাগান, মুসাফা করেন। কথা বলে ঠিক কিনা?
খবরদার বেয়াদবি করবেন না, মনে থাকবে? আচ্ছা, এদিক খেয়াল করেন। যুবক বয়সে অনেক যুবক দাড়ি রাখে, মুরব্বিরা দেখে টিটকারি মারে, এই বয়সে দাদা হয়ে গেলে কথা কয় না। এমনকি দাড়ি রেখে এক যুবক বউ নিয়ে গেছে, বাইরে গেলে বউ দেখে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাবি আপনি ভালো আছেন, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করিয়া মুখ ফুলে বসে আছে, কে কি হয়েছে? কয় বাইরে তোমার সাথে আর যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে ভালোবাসা দিয়ে সুখে রাখতে পারবে না। কথা বলে ঠিক কিনা? নবীর সুন্নতের মহব্বত নাই, আপনার মহব্বত আর কলিজায় আছে। যে বউ দাড়ি পছন্দ করে না ওটা তো পাশানি যায়নি, চলো না, এই কথা ঠিক কিনা? দাড়ি থাকার গুণ আছে, তুমি বুঝবা না, কথা রাগ করতেছেন আপনারা। আমি আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, একজন বলতেছে হুজুর আপনার মেয়ে কি নেবে? আমি এ মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী। কথা কন ঠিক কি না? এই জন্য দাড়ি থেকে মানুষের বিশাল বয়স হয়ে গেছে, মানে 8-10টা মেয়ের বাপ হয়েছে, 2টা মেয়ে কেবল, আলহামদুলিল্লাহ কোন একটা ছেলে, আরো হবে, হবে না? আল্লাহ চাইলেই হবে। কথা কন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পাবে তারা, 2টা কাজ করবে যারা। জোরে বলেন কয়টা কাজ? বিশ্বনবী পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার মানুষ দলে দলে যাবেন রসুলের হাতে পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? 2টা অপরাধ। কি কি বলবো? কত সময় কয় সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আল্লাহ 2 নাম্বার আয়াতে বলতেছেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হলো কার জন্য? আরো জোরে বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। কথা কয় না ভাই? মুসলিম হিসেবে আপনারা সবাই জানেন 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ। তারপরে আমরা যাই না, আজান শুনি তারপরেও যাই না। কথা কয় না? রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। ফজরের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ থাকতো, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ থাকতো। আর বাংলাদেশে জুমার নামাজের দিনে 2 তলা 3 তলা মসজিদ ভেঙে বড় করতে হয়, কিন্তু ফজরের সময় মাঝে মাঝে 1 কাতারও পাওয়া যায় না। খালি মসজিদের নামাজ তাকওয়া থাকলে হবে না, অন্তরের ভিতরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন। তো আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে আযান শোনার পরে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না। কথা বলে ঠিক কি না? তাহলে আযান শোনা মাত্রই সালাত আদায় করা দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ?
তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা, পালন করতে আপনি আমি বাধ্য। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীথে সালাত আদায় করতে হবে কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরলায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। এই নামাজ আলাদা একটা নামাজ। যারা গভীর নিশীথে তাহাজ্জুদ পড়ে, গভীর নিশীথে আল্লাহকে সিজদা দেয়, এই জাই নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যারা গভীর নিশীথে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা যে জায়গায় হাত দিবে সেই জায়গায় বরকত। এরা চাইতে দেরি, আল্লাহ এদের দিতে দেরি করে না। কথা বলে ঠিক কি না? তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের জাই নামাজে কান্না করা দরকার আছে না? আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচা। আমরা তো অনেক পাপী, কথা বলে না কেন? আমরা তো অনেক পাপী, পাপীর ঘরের পাপী, কথা বলে না কেন? আমরা অনেক পাপী, পাপীর ঘরের পাপী। বাবাই পাপ করেছে, দাদাই পাপ করেছে, তার পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, কথা বলে না কেন? হিসাব বিকাশ করে দেখলে আপনি কি বলতে পারবেন যে হুজুর আমি কোনো গুনাহ না? বলতে পারবেন? হ্যাঁ, নবীরা মাসুম, নবীদের জন্মের আগেও গুনাহ মাফ, জন্মের পরের গুনাহ মাফ। কিন্তু আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা নিজেকে ইমানদার দাবি করতেছি, কিন্তু আমাদের অনেক গুনাহ। মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, স্ত্রীকে পর্দায় রাখতে পারি না, কথা বলে না কেন? মানুষকে দেয়া জবান ওয়াদা ঠিক রাখতে পারি না। আমরা যদি পাপের তালিকা করি, এখান থেকে ঢাকা পর্যন্ত পাপের তালিকা হবে, তাও লিখে শেষ করা যাবে না, কথা বলে ঠিক না? এত গুনাহ করেছি আমরা, এত অপরাধ করেছি আমরা। কি হয়েছে ভাই? দোয়া করবো চাচা? যাবে? এই দোয়া করবো আর 10 মিনিট, এর মধ্যে দোয়া করে দেবো। আচ্ছা ঠিক আছে। মানে আমার আলোচনাগুলো বিষয় ভিত্তিক তো, এজন্য অনেকে বোঝে না, কারণ এখন তো মাঝখানে আছে, কথা কি বুঝতে পারছেন? তো আচ্ছা যাই হোক, যেহেতু কমিটির ভাইরা বলেছেন, আমার কি আর জোর করে বা শোনানো দরকার আছে? তাহলে এদিকে ভাই শোনেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ যেন একমাত্র আল্লাহর জন্য হয়। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য কারা কারা মসজিদে গিয়ে সালাত আদায় করবেন? আল্লাহকে 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আমাদের তকদিরে জুটায় দেন। আল্লাহ সেই বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিখে নেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, কথা বলে না? কুরবানি করা মানে জান মাল যা আছে সব কার জন্য কুরবানি হবে? কার জন্য? আর আমরা মনে করি খালি গরু ছাগল কুরবানি করাই মানে কুরবানি না, সব কুরবানি করতে হবে। এদিকে খেয়াল করেন, আপনি ভাগে গরু কিনছেন 7 জন, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন এক গাল গরু জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম দুর্বল গাবি জবাই করে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান? না, হুষ্টপুষ্ট সুন্দর তাসুরুন নাযিরিন, চমৎকার একটা আকর্ষণীয় গাবি জবাই করতে হবে, মোটা তাজা দেখে, কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহর জন্য কুরবানি করতেছেন, আপনার গরু কেনার সামর্থ্য নাই, ঠিক আছে, একটা ছাগল দেন, ভালো দেন, কথা কয় না কেন? কিন্তু মনে রাখা লাগবে, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল করা লাগবে, সময় নাই, বিস্তারিত বলার সুযোগ নাই। 1 নাম্বার নিয়ত সহি, যেই কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, কুরবানি না দিলে এলাকার মানুষের কাছে সম্মান থাকবে না, এরকম না। নিয়ত যে আল্লাহর জন্য, আমি কার জন্য দিচ্ছি? আচ্ছা, 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে, শুড বি হালাল, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল টাকা দিয়ে পশুটা ক্রয় করা লাগবে, কথা বলেন না কেন? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র বস্তু পছন্দ করে, কথা বল।
সুদ ঘুষ খাইয়া জিনা ব্যভিচারী কইরা হারাম ইনকাম কইরা কলমের খোসা দিয়া কোটি টাকা দুর্নীতি কইরা সেই টাকা দিয়ে কুরবানি দিবেন বিশাল বড় গরু, গোশত খাওয়া হবে, কুরবানি কবুল হবে। 3 নাম্বার, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলে ঠিক কি না? তাহলে নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি বেনামাজি সুদখোর ঘুষখোর কুরবানি দিচ্ছেন, আপনার এটা পিকনিকের মতো খালি গোশত খাওয়া হচ্ছে, আল্লাহর নৈকট্য লাভ হবে। আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, কয় টাকার ছাগল দিলে ওইটা দেখি না। তোর নিয়ত যদি সহি হয় আর কুরবানিটা আমি রবের জন্যই যদি হয়, তোমার ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আমি মালিকের দরবারে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে সালাত যে রবের জন্য, কুরবানিও সে রবের জন্য। হে যুবক, তাহলে রাত্রি জাগরণ করে এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত দরকার আছে না? না। তোমরা কি করো? সারা রাত ইউটিউব, ইন্টারনেট, ইমো, মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে জীবনটা খাইলে। এই মোবাইলের ওজন কম কিন্তু পাপের ওজন বেশি। কথা বলেন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাকার বলবো না, না এখন আবার শুনবে সনকে, আরো 12টার পরে তুলে দেবে। অনেক কথা যুবকদের ছিল, মা বোনেরা অনেক আসছে, ওদের জন্য কিছুই বলা গেল হ্যাঁ না, আর না, আর না। শোনেন 3 নাম্বার আয়াত কি দেখছেন? রাগ করছেন? এদিক খেয়াল কর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আর না, আরো আছে। আমার ভাইরা শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকারারির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। নবী, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, ও নবী আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রূহানি সন্তানকে আমি আল্লাহ পাক জমিনে পাঠাবো। ও নবী, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসবে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।